যারা কাফের, পৃথিবীর কোনো কাফেরের ভালো কাজ আল্লাহ গ্রহণ করেন না। এটা তার ভালো কাজ, তার খ্যাতি, তার সুনামের জন্য তারা করে থাকে, তারা আল্লাহর জন্য করে না। মূলত কোনো কাফের কিন্তু পরকালে বিশ্বাসী না। তাহলে ও যখন ভালো কাজ করে, ও কি এটা মনে করে যে পরকালে আমি আল্লাহর কাছে পাবো? ও তো বিশ্বাসই করে না। তাহলে ও ভালো কাজটা কেন করে? ওর ভালো লাগে তাই। মানুষকে সুনাম করে, দাতা বলে, মাদার তেরেসা সব কিছু দান করে দিয়ে গেছে, যে আমরা মেম্বরে দাঁড়িয়ে তার নাম নিলাম, আল্লাহ তাকে দিয়ে দিলেন, কারণ সে এটারই যোগ্য। মাদার তেরেসার যখন নাম হয়, বা কোনো কাফের খ্রিস্টান যদি ভালো কোনো কাজ করে, রেড ক্রিসেন্ট সোসাইটির মালিক বা আরও যারা আছে, যারা কোনো সংস্থা চালায়, সব খ্রিস্টান ইহুদি, তাহলে তারা যে ভালো কাজগুলো করে, এটাগুলো কি হবে? এটা সম্পর্কে শোনেন, একটা মুসলিমের সাথে আর কাফেরের সাথে আল্লাহ কি আচরণ করে এই সম্পর্কে। আনাস ইবনে মালিক আন্নাহু হাদাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান, নিশ্চয়ই আল্লাহ কোনো মুমিনের নেকির ক্ষেত্রে আল্লাহ জুলুম করেন না। ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, এই দুইটা শব্দ আপনি মনে রাখেন, ইউতা ওয়া ইউজজা, একটা হলো এমনি দেওয়া, আর একটা হচ্ছে জাযা, প্রতিদান দেওয়া। এই দুই জিনিস। মুসলিম যখন কোনো ভালো কাজ করে, এর বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়াতেও দেয়, আর এই ভালো কাজের জাযা যেটা, এটা আল্লাহ দুনিয়াতে দেবে না, ওটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন, এটার বিনিময়ে আল্লাহকে জান্নাতের নেয়ামত দিবেন। এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে জানেন? প্রত্যেকটা কথার মধ্যে সূক্ষ্মতা রয়েছে। আজকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালালভাবে চলেন, দাড়ি রেখেছেন, কোনো রকমের হারামের জড়ান না, আপনি তুলনামূলক দেখবেন অন্যের চাইতে অভাবী। এমনটা নয়? আপনি তুলনামূলক অন্যের চাইতে অভাবী না? যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদের বেতন সব থেকে কম, তাহলে আল্লাহ কি তাকে ঠকিয়েছে? ঠকায়নি, জাতি তাকে ঠকিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই যে ইমামরা, মুয়াজ্জিনরা বা মুরব্বীরা যারা প্রথম কাতারে এসে সালাত আদায় করে, আল্লাহ বলতেছেন তোমাকে দুনিয়াতে যেটা দিচ্ছি, এটা ইউতা বিহা ফিদ দুনিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে দিচ্ছি, তুমি আল্লাহর বান্দা হওয়ার কারণে। যেমন কাফেরদেরকে আমি দিচ্ছি, কেন? কারণ কাফেরদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহই সৃষ্টি করেছে। কাফেরের রব কে? রাজ্জাক কে? তাহলে আল্লাহ যদি কোনো কাফেরকে রিজিক না দেয়, কাফের দেবদেবী কি কাফেরদেরকে খাওয়াইতে পারবে? পারবে না। তা আমাদের রবই দিচ্ছে, কিসের ভিত্তিতে? বান্দা হওয়ার ভিত্তিতে। এটা তো আমারই বান্দা, আমারই সৃষ্টি। যেমন তিমি মাছকে আল্লাহ খাওয়ায়, কেন খাওয়ায়? কারণ তিমি মাছের রব কে? আল্লাহ। আমি আর আপনি তো খাওয়াই না, কারণ রাস্তাঘাটের কীট পতঙ্গ, পশু পাখির রিজিক রাজ্জাক কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ দিচ্ছেন। তাহলে আমি আর আপনিও যে পাচ্ছি, এটা আল্লাহর বান্দা হওয়ার কারণে পাচ্ছি, এটা আল্লাহর ইবাদতের বিনিময়ে দেয় না। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ায়ুজা বিহা ফিল আখিরা, তবে তুমি যে ইবাদতগুলো করতেছো, এটার জাযা আমি আল্লাহ তোমাকে পরকালে দেব। কেন জানেন? আজকে আমরা আল্লাহর ইবাদতের মূল্য বুঝি না বিধায় আপনি ইবাদত করেন না। একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে আপনার বেরোয় না। আজকে সারাদিন পার হয়ে গেছে, কয়জন ব্যক্তি বলতে পারবে ও আল্লাহর কয়বার নাম নিয়েছে? ও কয়বার নিয়েছে আল্লাহর নাম? কিন্তু আপনারা যারা ইবাদত করেন, আপনি উঠতে বসতে আল্লাহর নাম, ঘর থেকে বেরোলে বিসমিল্লাহ, বসলে বিসমিল্লাহ, দাঁড়াইলে বিসমিল্লাহ, খাইলে বিসমিল্লাহ, সহবাসে বিসমিল্লাহ, বাথরুমে ঢুকতে বিসমিল্লাহ, সব ক্ষেত্রে আল্লাহর নাম। আমরা যে কোনো কিছু ব্যথা পেলে ইন্না লিল্লাহ বলতেছেন, বিসমিল্লাহ বলতেছেন। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। একটা কিছু করবেন, বলতেছেন ইনশাআল্লাহ করবো। সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ, এই যে বলতেছেন। সব ক্ষেত্রে আল্লাহর নাম। আপনি কি মনে করেন যে এই যে 2 রাকাত নামাজ পড়লেন, আরেকজনে এই রাস্তাঘাটে পড়ে আছে, আর আপনি তাড়াতাড়ি আসছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য? যারা কোরআনটা খুলে 1 পৃষ্ঠা পড়লেন, এই যে আপনার সময় যে দিলেন বিনা লাভে, কিছুই পেলেন না, তারপর 2 রাকাত নামাজ পড়তেছেন, ওযু করলেন, জিকির করতেছেন, এগুলোর মূল্য কি বুঝেন? কেন আল্লাহ এগুলোর বিনিময়ে দুনিয়াতে আপনাকে দিলেন না বা দিবেন না কেন? এটা একটা হাদিস বুঝলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদতের মান এমন, রাকাত আল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেছেন 2 রাকাত ফজরের সুন্নত নামাজের মূল্য হলো, এটাকে এক পাল্লায় রাখেন, 2 রাকাত ফজরের নামাজ সুন্নত, ফরজ না। আরেক পাল্লায় এর নেকি দিতে গেলে, এটার জাযা দিতে গেলে আল্লাহ বলেছেন পুরা দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও ফজরের 2 রাকাত নামাজের মূল্য হবে না। তাহলে আল্লাহ বলেন তো এবার আপনাকে কিভাবে দেবে ফরজ নামাজের মূল্য? এই জন্য আল্লাহ বলেছেন
আমি তোমাকে সেটা পরকালে দেব। বলা হয়েছে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা মানে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের মালিক করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে কোথায় দিবে এটা আপনাকে, কিভাবে দেবে আপনাকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইবাদত করেন ইবাদতের বিনিময়ে আপনি কোটিপতি হওয়া আশা কইলেন না। এটা আল্লাহ বহু কাফেরকেও দিয়ে রেখেছে, বরং আপনাকে আমাকে ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে দুনিয়া দিলে কতটা পেলা? সমুদ্রের এক ফোঁটা পানি। ওই হাদিসটা এইভাবে আছে, ওয়াল্লাহি মা মাসালাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলুহু মা ইয়াজআলু আহাদুকুম ফিল ইয়াম্মি হাযিহি আও হাযিহি ফালিয়ানজুর বিমা তারজি। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি তার দুনিয়া আর পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তাহলে সে সমুদ্রে চলে যাবে। পুকুর দিয়ে কাজ হবে না, নদীতেও কাজ হবে না, গ্লাস বাটি কাজ হবে না। সে কোথায় যাবে? সমুদ্রে যেতে হবে তাকে। এবং সমুদ্রে গিয়ে তার একটা আঙ্গুল সে ডুবিয়ে দেখ, এইভাবেও না, বলছে একটা আঙ্গুল ডুবিয়ে দেখ, এই আঙ্গুলের সাথে উঠে আসা পানি, এটা হলো তার দুনিয়া। একটা রাজা বাদশাহ যদি দুনিয়াতে বাদশাহ থাকে তাহলে আল্লাহ তাকে কতটুকু দিলেন? এই এক ফোঁটা পরিমাণ নেয়ামত। আর আল্লাহ একটা মুসলিমের জন্য যা বরাদ্দ রেখেছে এটা বুঝতে হলে বলেছে রাসূল, সমুদ্রের দিকে তাকাও, এখানে যত পানি আছে এটা তোমার পরকালের জীবন। কিন্তু আমরা মুসলিমরা সেই জীবনটাকে আমরা প্রত্যাখ্যান করে বসে আছি। না, এটা হওয়ার না। একটা মুসলিমের জীবন খুব আশ্চর্যজনক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়া দেয় না, এটার জন্য পরকালে রেখে দেবেন। কিন্তু কাফেরদের সাথে ওয়াম্মাল কাফেরা, যখন কোনো কাফের কোনো ভালো কাজ করে, ওয়াম্মাল কাফেরা ফায়ুতআমু মা আমিলা লিল্লাহি ফিদ দুনিয়া, যারা ফি সাবিলিল্লাহ কাজ করে, এটাকে ফি সাবিলিল্লাহ বলা হয়। মানে আপনাকে রাস্তাঘাট করে দিল, একটা হসপিটাল করে দিল, আপনার কাছ থেকে কোনো নিল না, এটাকে আমরা কি বলি? ফি সাবিলিল্লাহ। তাহলে কাফের তো আল্লাহর জন্য করে না, কিন্তু আল্লাহ এটাকে ফি সাবিলিল্লাহ নিয়েছেন, যে কোনো প্রাপ্য নিল না। এমন কোনো কাফের যদি কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি এর বিনিময়ে ওকে দুনিয়াতে শান শৌকত দিয়ে দিই।